আপনার বিধানসভা এলাকায় কোন প্রার্থী কত ভোট পেল, যতজন প্রার্থী ওই বিধানসভায় দাঁড়িয়েছে কে কত ভোট পেল এবং কে কত ভোটে এগিয়ে বা কে কত ভোটে জিতলো তা মোবাইল থেকে খুব সহজেই বিধানসভা ভিত্তিক ফল জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন তা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এই পদ্ধতিটি আমি আমার স্মার্টফোন দিয়ে করে দেখিয়ে দেব। মোবাইল ফোনে প্রথমে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ইসিআই রেজাল্ট। দেখুন আমি এখানে ইসিআই রেজাল্ট লিখে এই ইসিআই রেজাল্ট যে লেখাটি রয়েছে সেই লেখাটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই চলে যাবেন পরবর্তী পেজে, যেখানে আপনি দেখতে পাবেন লেখা রয়েছে results.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনি পরবর্তী আবারও একটি পেজে চলে যাবেন, যেটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে প্রথমেই দেখতে পাবেন আসাম, তারপরেই দেখতে পাবেন কেরালা। এইভাবে 5টি রাজ্যের যেহেতু আজকেই ফলাফল, তাই দেখতে পাবেন সর্বশেষে নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। দেখুন 294 এর মধ্যে 292 এখনো দেখা যাচ্ছে। এখানে বিজেপি 193, এআইটিসি 87 এগিয়ে রয়েছে। তার সর্বনিচে দেখুন লেখা রয়েছে ডিটেলস। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই নিচে যে ডিটেলস লেখাটা রয়েছে এই ডিটেলস লেখাটাতে ক্লিক করবেন। দেখুন আমি এরপর এই ডিটেলস লেখাটাতে ক্লিক করছি। ডিটেলস লেখাটিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন পরবর্তী পেজটি। দেখুন এই যে ডিটেলস লেখাটি রয়েছে এই ডিটেলস লেখাটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে প্রথমেই 199 বিজেপি এখনো দেখা যাচ্ছে, এআইটিসি 88, আইএনসি 2, এজে ইউপি 2 এইভাবে লেখা দেখা যাচ্ছে। নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলেই আপনি দেখতে পাবেন বিধানসভা সিলেক্টের অপশন রয়েছে। তাই আমি এরপর এখন এই নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর বিধানসভা সিলেক্ট করেও দেখাচ্ছি। দেখুন এই যে নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে দেখুন এই যে লেখা রয়েছে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ রেজাল্ট। সিলেক্ট কনস্টিটিউয়েন্সি যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন। লেখাটিতে ক্লিক করার সাথে সাথে আপনার যতগুলো এই পশ্চিমবঙ্গের বিধানসভা রয়েছে সেই বিধানসভা দেখতে পাবেন। দেখুন আমি এই সিলেক্ট কনস্টিটিউয়েন্সি এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গের যে বিধানসভা যতগুলো রয়েছে সেই বিধানসভা দেখতে পাচ্ছেন। এ বি সি ডি এইরকম হরফ অনুযায়ী বিধানসভা রয়েছে। আপনার বিধানসভা এলাকার নাম যে অক্ষরে আগে হবে সেই অক্ষরে যাবেন, সেখানেই পাবেন। দেখুন এখান থেকে আমি একটি বিধানসভা এরিয়া সিলেক্ট করছি, সেই বিধানসভার ফল দেখাচ্ছি আপনাদেরকে সিলেক্ট করি। আপনিও আপনার বিধানসভা এলাকার রেজাল্ট এখান থেকেই দেখতে পারবেন বিধানসভা সিলেক্ট করে। দেখুন আমি এখানে একটি বিধানসভা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে আমি বানোয়ান 238 এই বিধানসভা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে দেখা যাচ্ছে যে স্ট্যাটাস অফ ইভিএম রাউন্ড, অর্থাৎ এখানে ডান দিকে দেখুন লেখা রয়েছে কালো রঙে 19 আর বাম দিকে 13 লাল রঙের, অর্থাৎ 19 রাউন্ড সর্বশেষ গুনতে হবে। আর বাম দিকে লাল হরফে 13 লেখা আছে, মানে 13 রাউন্ড গণনা হয়ে গিয়েছে। 13 রাউন্ড গণনা শেষে লিডিং প্রার্থী অর্থাৎ যিনি এগিয়ে আছেন তাকে লিডিং লেখা থাকবে। দেখুন লিডিং পরে দেখুন একটি সংখ্যা রয়েছে 96,229টি ভোট পেয়েছেন। তার মধ্যে এগিয়ে আছেন কটি ভোটে না প্লাস আইকন রয়েছে 20,876 ভোটে 13 রাউন্ডে এগিয়ে রয়েছেন ইনি, যিনি নাম লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি লেখা রয়েছে। আর নিচেই দেখুন ট্রলিং মানে হচ্ছে পিছিয়ে আছে, যারা পিছিয়ে আছে সবাইকারই দেখুন লেখা রয়েছে ট্রলিং, অর্থাৎ ট্রলিং মানেই পিছিয়ে আছে সেই কারণে। আর কে কত ভোটে পিছিয়ে রয়েছে সেটা মাইনাস দিয়ে লেখা রয়েছে, আর কত ভোট পেয়েছে যেখানে ট্রলিং লেখা রয়েছে তার ডান সাইডে দেখুন লেখা রয়েছে। এইভাবে যতজন আপনার বিধানসভায় দাঁড়িয়েছে ততজনেরই আপনি রেজাল্ট দেখতে পারবেন যে কে কত ভোট পেয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।